মুসলিম দুনিয়ার মধ্যে আসছে, একদিন চলে যেতে হবে, এটাই তারা বিশ্বাস করে। ইমানদার ব্যক্তি একদিন আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, এটা তারা বিশ্বাস করে। কিন্তু কাফের বেঈমান তারা এটা নিতে পারে না, কারণ তাদের পরকালে আযাব গজব শুরু হয়ে যাবে। কিন্তু আমি আপনি যদি মুসলিম হয়ে এই জিনিসটা আত্মসাৎ না করতে পারি, আত্মতৃপ্তি না করতে পারি, ভালোবাসতে না পারি যে পরকালে আমার যাইতে হবে, এটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। পরকালে আমার যাইতে হবে, পরকালে জান্নাত আমার অর্জন করতে হবে। আমি যদি পরকালে যাই, আমার জান্নাত অবধারিত, যদি না যাই জান্নাত পাইব না। যেদিন যাব সেদিনই জান্নাতে প্রবেশ করব। এটা যদি আমি আপনি আত্মসাৎ তৃপ্তি না নিতে পারি, আমি এখনো মুমিন মুসলিম হতে পারলাম না। কথা বলেন ঠিক না? আপনি কি চান? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার অহংকারী, আপনার ব্যাংক ব্যালেন্স ভরা টাকা, আপনি আরো শত শত বছর বাঁচতে চান? নিম্ন স্তর একটা জাররা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই শ্রীপুর উপজেলার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে এই শ্রীপুরের উপজেলা যত জায়গা আছে সব জায়গার মালিক আমি? এরকম দুঃসাহস কেউ আছে? এই এলাকার এমপি আছে, মন্ত্রী আছে, কোন চেয়ারম্যান মেম্বারের আছে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিকের আছে? এই কথা বলতে পারবে? কারণ এই শ্রীপুর উপজেলার মধ্যে হাজার হাজার মানুষ আছে এই জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে এমন জান্নাত দান করবেন যে এই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আপনি একা রাজত্ব করবেন, একা বাদশাহী করবেন, একা যা মন চায় তা করবেন। এর ভিতরে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত থাকবে, রিজক থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, গুণের রহম থাকবে, মধুর রহম থাকবে, আপেল কমলা মালটা যত সুখ শান্তি আছে, মেয়ে হুর গিলমান যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনি যা ইচ্ছা মনামাস্তি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আপনার জন্য সেই জান্নাত ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। এমন রাজা বাদশাহী আমরা চাই কি চাই না?